সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইটস রোমা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। আশা করি পুরো ব্লগটা তোমরা দেখবে আর আশা করি ভালোই লাগবে। তো আজকে আমি স্নান টান করে এই যে রেডি হয়ে যাচ্ছি, এখন যাব হলো বোনের বাড়িতে। তো আজকে বোনের ছেলে অন্নপ্রাশন। তো এখন আগে বোনের ঘরে যাব না, আগে যাব মন্দিরে, কারণ পুচকাকে নিয়ে মন্দিরে আসবে ওরা। তো আমি মন্দির থেকে ওদের বাড়িতে যাব। তো চলো যাই। তুমি ঘরে থাকো। আমি কেন আছি? না না, এখানে দেখো, বাইরে দেখো না, ঘরে থাকো। বাতাস বাইরে থাকবো না। বাইরে দেখো না, বাতাস আছে, ঘরে যাও। তোমরা যাওয়ার সময় আমি একটা চকলেট দিব। একদম এই বাইকে বাইকে বয়ে গেছি, তুমি খালি আমার মনে করবা, আমি চকলেট দিব। বুঝে বা অহন জুতা খুলছ কেন? তো আমাদের বাইকে 4 জন একসাথে জায়গা হয় না, এই জন্য আমাকে আমার বর আগে মন্দিরে দিয়ে তারপরে ওদেরকে নিয়ে ওরা 3 জন আসবে। তো এই জন্য আমি এই যে মন্দিরে এসে পড়লাম। মন্দিরে এসে দেখি এখনো কেউ মন্দিরে আসেনি, তো আমিই ফার্স্ট আসলাম। তো এসে কি করব, বসে আছি। আর এটা দেখো লোকনাথ মন্দির, পাশে শিব মন্দিরও আছে। লোকনাথ মন্দিরের পাশেই শিব মন্দির। এই মন্দিরটা আমাদের মায়ের ঘর যেদিকে, ওদিক দিয়ে যেতেই রাস্তার পাশেই মন্দিরটা। এই মন্দিরটাতে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পুজো দিয়ে আসছি। এটা শিব মন্দির, এখানে জলও ঢেলেছি। আর লোকনাথ মন্দিরে অনেক পুজো দিয়েছি আগে। আর এই পাশে আমাদের স্কুলটা, আমি যে স্কুলে পড়াশোনা করেছি, এই লোকনাথ মন্দিরের পাশে স্কুলটা। আর আগে যখন টিফিন দিত, আমরা স্কুল থেকে এই মন্দিরে এসে বসতাম। মন্দিরে ভোগ দিত, তো ভোগের প্রসাদ খেতাম। তো অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের কথাগুলো ভাবছিলাম আর মনে পড়ছিল। তো দাঁড়াতে দাঁড়াতে অনেক সময় থেকে ওরা আসছিল না, অনেক ফটো তুললাম, ভিডিও করে নিলাম। তারপরে দেখতে দেখতে ওরা আসছে। এই যে আমার ভাই, এটা আমার কাকাতো ভাই, ও পুচকাকে কুলি নিয়ে আসছে, বোনরা পিছিয়ে পিছিয়ে আসছে। আর পুচকার দিকে দেখো, একদম গরমে লাতুর হয়ে আছে, মুখ টুকগুলো পুরো কালো করে আছে। কি করবে বেচারা, গরমে এত কিছু পরে থাকতে হচ্ছে। এদিকে মাথায় টুপিও। এই যে বোনও চলে আসলো বাটা ওটা নিয়ে, সাথে বক্সও নিয়ে আসলো। ভাবছে সবাই মিলে ফুর্তি করবে, কিন্তু ব্রাহ্মণ না করেছিল এখানটাতে গান বাজাতে না, গান বাজালে অসুবিধা হবে ওনার পূজা করতে। তো এইদিকে দেখো বসে পড়লো আমার ভাই আমার বোনের ছেলেকে নিয়ে, কারণ ওই ভাত খাওয়াবে। আমার নিজের ভাই এখন নেই এখানে, ও আছে ব্যাঙ্গালোর। তো এত দূর থেকে তো আর আসতে পারে না। তো আমার কাকাতো ভাই প্রসাদ দেবে আমার বোনের ছেলেকে মুখে। তো আগে তো ব্রাহ্মণ দেবে, তারপরে তো আমাদের পুচকার মুখে প্রসাদ দেওয়া হয়ে গেল। তো মুখে প্রসাদ খাইয়ে দিল ব্রাহ্মণ। তারপরে এখন মামাকে বলল একটা গাঁদা ফুল দিয়ে মুখটা মুছিয়ে দিতে পুচকার। এদিকে মামা মুখটা মুছিয়ে দিচ্ছে আর পুচকা কাঁদছে, কারণ ও ভাবছে ওকে কি করছে, ও তো ফার্স্ট হচ্ছে ওর সাথে এগুলো। তো ও ভাবছে আর কি ওর সাথে কি হচ্ছে এগুলো। প্রসাদ খাওয়ানো হয়ে গেল, এখন আমরা সবাই বসলাম একটু মন্দিরে, বসে তারপরে বাড়িতে যাব। এই যে পুচকাকে নিয়ে সবাই ফটো তোলা হচ্ছে, কারণ পুচকাকে এত সুন্দর করে জামাই সাজানো হয়েছে। সবাই যদি পুচকার সাথে সেলফি না তোলা হয় তাহলে তো আর ভালো লাগবে না। এই যে দেখো, এগুলো হলো সব ভাই বোন, ওরা ভাই বোনেরা বসে কয়েকটা সেলফি নিয়ে নিল, তারপরে আমরাও নিয়ে নিলাম। আর এদিকে একটা দিদি তো দেখো পুচকার টুপি পরে, এটা হলো ওর পিসির মেয়ে, একদম পুচকা টুপি মাথায় লাগিয়ে নিল, মাথায় লাগিয়ে ওই চলছে। ওই দেখো বাচ্চা কাকে বলছে, ও তো আর কিছু বুঝছে না যে ভাইয়ের টুপিটা ও লাগিয়ে একটু পরে আবার মামাকেও লাগিয়ে দিল। তারপরে ওদেরও সেলফি তোলা হলো, তারপরে আমরা একটু সেলফি তুলে নিলাম। তো আমি তো ভেবেছি সব কাজ শেষ হয়ে গেল, কিন্তু শেষ হয়নি। এদিকে বলে আবার পুচকার মায়েরও কিছু কাজ আছে, মানে পূজার নিয়ম আছে কিছু। তো ব্রাহ্মণ এদিকে পুচকার মাকেও নিয়ম করাচ্ছে। মন্দিরের কাজ শেষ হয়ে গেল, এখন আমরা চলে আসলাম
বোনের বাড়িতে। অটো করে সবাই মিলে চলে আসলাম বোনের বাড়িতে। এই যে এখানে বোনের ঘরে রান্না হচ্ছে, রান্নার মাসি রান্না করে নিচ্ছে। কি কি রান্না করছে? রান্না করছে হলো 2 রকম মাছ, ছোট মাছ, বড় মাছ, ডাল, বেগুন ভাজি, চাটনি, পায়েস, পনির দিয়ে, পটল দিয়ে। তা আমাদের মধ্যে আবার নিয়ম আছে যে অন্নপ্রাশনে মাংস খাওয়াতে নেই। তো আমাদের মধ্যে কেউ কিন্তু অন্নপ্রাশনে মাংস খাওয়ায় না, সবাই 2 রকমের মাছ বা পনির এগুলোই খাওয়ায়। আর এই যে দেখো পুচকো ড্রেস খুলে এখন একটা হাতা কাটা গেঞ্জি পরে নিয়েছে। গেঞ্জিটা এত বড় যে গেঞ্জিটা দিয়ে পুচকাকে পুরো ঢাকা যাবে। ওর দাদুর কোলে উঠছে পুচকা। তো এদিকে দেখো ওদের সবার গরম লেগে গেল আর সবাই বসে পড়লো বরফ খেতে। ওরা বরফ নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, ওরা সবাই গিয়ে বরফ খেয়ে নিল। আর এদিকে দেখো আমার দিদি ছোট মাছ কাটতে বসলো, সকাল থেকে বসে পড়লো মাছ কাটতে, অনেকগুলো মাছ ছিল। আর এদিকে বোনের জামাই কি করছিল, মাছগুলো ধুয়ে নিচ্ছিল মনে হয় বড় মাছ। তো ওরা দুজনে কাজ করছিল। একবার হয়ে গেল আইসক্রিম খাওয়া, আবার বাজারে গিয়েছিল ওরা, আইসক্রিম নিয়ে আসলো। আমি যে বাক্সটা নিয়ে বসলাম, কে কোন দিক থেকে হাত থেকে নিয়ে যাচ্ছে আমি নিজেও দেখছি না। তো আমরা আবার সবাই, আগেরবার শুধু ওরাই খেয়েছিল আইসক্রিম, তারপরে বার যখন আনা হয়েছে আমরা সবাই মিলে খেয়েছি। এত গরম পড়েছে যে আইসক্রিম না খেলে আর হবেই না। যা হোক আইসক্রিমটা খাওয়ার পরে একটু ভালো লাগলো। আর এদিকে কারেন্টও প্রবলেম করছিল। মোবাইল থেকে আমি লাগাইছি, দেখো তো এত পকড়ি, এত পকড়ি। আচ্ছা উপর দিয়ে তো এত সুন্দর ড্রেস পরা, নিচের দিকে নিচটা কই, নিচে আমার বাদ দিব দেখি। এটা নিয়ে ধান দুপা আছে না, ও আমি এগুলো ইউটিউবে পাই যাবি। এটা খাওয়ার পরে জ্বালা ধরাবো না দিদি, আগে নিয়ম করব না, নিয়ম করে তো খাইবো। আর কই কি রশি কই, বলা আমি সব খেলবো, খাতা দাও তো সব খেলবো, রশি দে, এক টুকরো রশি। আর এখন আমাদের নিয়ম আছে যে একটা পুষ্পথালের মধ্যে সব কিছু দিতে হবে, কলম, খাতা, মাটি, সোনা, রূপা, আরও কী কী দিতে হবে, সব ধান দুব্বা এগুলো সব দেওয়া হলো। এখন পুচকার সামনে দেওয়া হলো। পুচকা যেটা ধরবে মানে এটাই আর কি, ও বড় হয়ে ওটার দিকেই বেশি ইন্টারেস্ট থাকবে। তো দেওয়া হলো, ও দেখা যাক কি ধরে, দেখো তোমরাও। মানুষ দেখে আর তুই চুপচাপ কখনো ধরতে লেছিল। আরে ধরবো যখন মাটিতে বইতে পারে, কিছু ধরতে পারে, তখনই ধরা শিখে, কখনো ধরা শিখে নাই না। খাতা কলম আরাম পাইছে, পাকা বইছে, পাকা ঠান্ডা, পুরো আরাম। কলম ধরে রাখছে, কি ধরবো, পড়ালেখাই করবো, পড়ালেখা করে টাকা কামাইবো। আমার মাছ খুঁজে যাবো, আমি বাবা এখনই ধরবো, টাকাটা দাও। আওয়াজ করলে দেখবো তো, তোরা রাখ না, জলটা দাও, ভাবছি মানে ভালো জল, প্লাস্টিকে বেঁধে আবার করে দেখি নরমাল জলে বরফ আনছে তো, ঠান্ডা জল আছে তো। খাতা বলুন গৃহস্থী হইব, গরু পালবো, ডায়েরি ফার্ম করুন, ডায়েরি ফার্ম। খাতায় ধরে রাখছে ভালো মতন, যেরকম ভাবে খাতাটাই ধরে রাখছে, খাতায় 5 আঙ্গুলটা খাতা ধরে রাখছে। খাতাটা তো ওর তো হাত তো হ্যাঁ, কমর ব্যথা হয়ে গেছে তোরা। না না ফালাই দিছে, গরম তো মিষ্টু ধরেছে, টাকা লইছে, রশি এই যে কলম লইছে, উগলিও তো লইছে, উগলিও লইছে, মেট্রিক পাস পান খাবো। বড় করে একটা লেগে দাঁত কই, দাঁত কই, দাঁত
ও আচ্ছা আইবো আমরা আইবো দাঁত তো দি দাঁত আছে দাঁত নিচে আইবো না দাঁত কোচা নিয়ে গেছে সিঁড়ি যাবে কই এগুলা গাড়ি এগুলা শেষ শেষ মামা খাইবো এটা গাড়ি মামার এক সাইড বাইরে আছে হ্যাঁ বাইরে হ্যাঁ ভালো করে খা। আচ্ছা ভালো করে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ তুই ভালো করে খাইস। চিকু রান্না কেমন হয়েছে? হ্যাঁ বিশাল রান্না কেমন হয়েছে? খুব ভালো। ঠিক আছে আচ্ছা খাও, গরমে গরম কাটবে। এই যে 4 হিরো এখানে বসলো, খা ভালো করে খা। কিরকম হয়েছে রান্না? হাই হ্যালো গুড বাই। সামলাইতে পারতেছে না, এখানে দাঁড়া দাঁড়া খাওয়া আরম্ভ করছে। কি হয়েছে? হ্যাঁ দেখি না, একজনই। নতুন চাল না বয়ে গেছে। হ্যাঁ ভালো করে খা, ছেলের অন্নপ্রাশনের খাওয়া। কি লাগবো ক জানবো? কি লাগবে? ভালোবাসা স্টকে থাকক, দেওয়া যাবে পরে। এই জানবো শোনা বন্ধু, ছোট জানবো কি শোনা বন্ধু, আরে সামনে সাথে পরে না তো, তো ভয় পাইলে কেন? দেখি দেখি শোনা। তো বন্ধুরা এখন বাজে রাত্রে 8টা, এখন আমরা বোনের বাড়িতে আছি। ওরা আমাদেরকে আসতে নেই, বলছে যে অনেক খাওয়া বেঁচে গেলো, রাত্রে খাওয়া দাওয়া করে একবারে বাড়িতে যাবি। তো এদিকে আমার জিজু সবাই এখানে আছে, আর সবাই নাচা শুরু করলো, বক্স চালিয়ে দিল আমার বোনের জামাই, যে বললো বাচ্চাগুলোকে সবাই নাচো, আর সবাই নাচ দেখো, বাবা যে নাচ দিচ্ছে। তো বন্ধুরা সারাদিন তো খুব ভালোই কাটলো, সকাল থেকে একদম রাত্রে এখন পুরা 10টা বেজে গেল, 10টা অবধি ভালোই কাটলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা যাব বাড়িতে। তো বন্ধুরা সবাই পুচকাকে একটু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে সুস্থ থাকে। বাই, গুড নাইট।